দেখো সকাল সকাল ফুল দিয়ে ব্লগটা শুরু করছি। তো কেমন লাগছে ফুলগুলো, আর তোমাদের ওখানে এই ফুলগুলোর নাম কি অবশ্যই বলবে। আমাদের এখানে এগুলোকে চন্দন জবা বলে বা ঘিয়ে জবা। আর অনেক ফুল পেয়েছি, এত ফুল লাগবে না, কিছু মন্দিরে দিয়ে আসবো। আর সকাল সকাল ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই যে খাবো আজকে অনেক দিন পর না, এই যে কিচমিচ ভিজিয়ে রেখেছি, এটা খাবো সকালবেলায়। আগে রোজ খেতাম, তারপরে মাঝে না গ্যাপ দেওয়া হয়ে গেছে অনেক দিন, এখন আবার খাবো রোজ। আর কিচমিচের জল খাই কিন্তু ইউটিউব দেখেছি কিচমিচ ভেজানো জল খেলে মোটা হওয়া যায়, এই জন্য খাই। তো মাঝে কিছুদিন গ্যাপ দিয়েছিলাম, আবার কিন্তু খাওয়া শুরু করছি। তারপরে এই যে সকালে করেছিলাম রুটি আর সুজি, তো বর খেয়ে চলে গেছে, আর আমার জন্য দুটো রেখেছিলাম। আর আমার সুজি মানে মিষ্টি ধরনের কিছুই পছন্দ না, তাও খেতে হয়, ওই যে দু রকম করতে ইচ্ছা করে না, এই জন্য আর কি আমিও দেখো খেয়ে নিচ্ছি। তারপরে বিছানা টিছানাও সব কিছু গোছাতে হবে, তো নাও রুটিগুলো খেয়ে নিই আগে। তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া করে একটু গিয়েছিলাম রাস্তায়, একটু দরকার ছিল। তারপরে এই যে বিছানাটা গোছাতে পড়েছি, মানে বিছানাটা এলোমেলো থাকলে কিচ্ছু ভালো লাগে না, তো এই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাকি সব কাজগুলো করব। আর ঘরটাও একটু অগোছালো হয়ে আছে, কালকের কিছু জামা কাপড় জড়ো করে রাখা আছে, সেগুলোও গোছাবো। তারপরে দেখো বিছানাটা পরিষ্কার করে এখন আলনাটা ধরছি, এখন আলনাটা গুছিয়ে নেব। আর ঘর যদি পরিপাটি করে গোছানো থাকে না, তাহলে দেখবা ঘরে ঢুকলেও ভালো লাগে, কাজ বাজেও কিন্তু মন বসে। তারপরে এই যে এই শাড়িটা ছিল কাল থেকে জড়ো করে রাখা ছিল, গোছানোর সময় পাচ্ছিলাম না, তো এই যে এখন গুছিয়ে রাখছি। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল। তো আমি একা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো এই কাজবাজ তো কিছুটা কমপ্লিট হয়ে গেছে, এখন এঁটো বাসনগুলো আর কি ভিজিয়ে রাখছি। তো রাতের বাসন তো একটু মানে মাজতে গেলে একটু সমস্যা হয়, এই জন্য কলপারে ভিজিয়ে রাখলাম। এসে তারপরে কিছু কাঠ রাখা ছিল জ্বালানি, ওইগুলো রান্নাঘরে রেখে এই যে উঠানটা এখন ঝাড় দিচ্ছি। উঠানেও কিন্তু ভীষণ পাতা পড়ে, এই জন্য আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো উঠানটা পরিষ্কার করা হয়ে গেছে, আর আমার হচ্ছে উনুন শালটা না ভেঙে গেছে, এই জন্য দেখো একটু মাটি লাগাবো, এই জন্য থালায় করে মাটি আর জল নিয়ে এখন উনুন শালে যাচ্ছি। তো প্রথমে ওই উনুনের ছাইটা ফেলে দেব, তারপরে হচ্ছে উনুনটা ধরবো। আর দেখো কতটা ফেটে গেছে, এই ফাটা উনুনেই কিন্তু রান্না করছিলাম, মানে একদমই মনে থাকে না মাটি লাগাতে। আর মাঝে একদিন লাগিয়েছি, আবার দেখো ভেঙে গেছে। তারপরে এই যে এক মগ জল আর একটু মাটি নিয়ে চলে এসেছি। আর গোবর তো এখানে পাওয়াই যায় না, গোবর মানে আনতে গেলে যেতে হয় মাঠে, তো কে যাবে মাঠে গোবর আনতে, তার থেকে মাটি লাগিয়েই দিই। আর গোবর আর মাটি একসঙ্গে লাগালে কি হয় বলো তো, অনেক দিন যায় আর লাগানোটাও ভালো হয়। তো শুধু মাটি দিয়ে লাগাতে হচ্ছে, কিছু করার নেই। আর দেখো উনুনটা বেশ ভালো করেই লাগাচ্ছি কিন্তু, কারণ হচ্ছে আজ রান্না করতে হবে, নয়তো একদম ভেঙে গেলে তারপরে কিন্তু আমার খাটনিটা বেশিই বেড়ে যাবে। তো দেখো এখন কত সুন্দর লাগছে উনুনটা। তারপর ওই যে কলপারে বাসন ভিজিয়ে রেখেছিলাম, আর সাবান ছিল না, একটা সাবান নিয়ে এসেছি। তো এই যে সাবান দিয়ে এখন বাসনগুলো সুন্দর করে মাজতে হবে। আর এটাই করেছিলাম রুটি, আর রুটিগুলো পুড়ে পুড়ে যায়। একটা তাওয়া কিনতে হবে, তো একদমই না মনে থাকে না বাজারে গেলে। আর এই যে দেখো পুড়ে কি অবস্থা হয়েছে, গার বলে আর কি পরিষ্কার করতে হচ্ছে আমাকে। তো নাও বাসনগুলো পরিষ্কার করে নিই, তারপরে তো আরও অনেক কাজ আছে। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার একটু খাটনি বেশি হয় আমার, কারণ ওই যে ব্লাউজ সেলাই করি, তো ব্লাউজগুলো মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার করে দিয়ে আসতে হয়। তো আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে দিয়ে আসতে হবে, এর জন্য কাজ বাজগুলো না ঝটপট করে রান্নাবান্না করে মালগুলো করতে হবে। তো এই যে বাসনগুলো দেখো রান্নাঘরে রেখে এসেছি, এখন হচ্ছে গিয়ে এক বালতি জল নিয়ে যাব। এটা হচ্ছে রান্নার জল, মানে রান্না করতে আর কি জল লাগে, সেটা কিন্তু আমি একবারে বালতিতে করে নিয়ে যাই, তাহলে আর বারবার কলপারে আসা লাগে না। তো এই যে দেখো এক বালতি জল নিয়ে যাচ্ছি, এটা এখন ঢেকে রাখবো। আর উনুনটা একটু শুকাবে, ততক্ষণে আমি একটু মানে হেঁটে টেটে আসবো, একটু রেস্ট নিয়ে। তারপরে দেখো অনেকক্ষণ পরে চলে এসেছি উনুন শালে, উনুনটাও কিন্তু শুকিয়ে গিয়েছিল, মানে যখন লেপেছিলাম তখনই তো শুকিয়ে গেছিলো। আর এখন এই যে হাঁড়িতে কাদা লেপে নিচ্ছি,
আজকে আর ছাই দিলাম না, আজকে কাদাই দিচ্ছি, কারণ ওই যে কাদা নরম করা ছিল। আর এখন উনুনটা ধরিয়ে দিচ্ছি আর জলও দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলে তারপরে চালটা দেবো। এইভাবে ভাত রান্না করলে কিন্তু এই গরমের দিনে ভাতগুলো নষ্ট কম হয়। আর এই যে ফ্রিজে মাছ রাখা ছিল, তো মাছ নিয়ে এলাম। তো 4 পিস রুই মাছ ছিল, তো ঘরে না কোনো সবজি নেই, তো ভাবছি আলু দিয়ে ঝোল করব, ওই একটু আদা জিরে বেটে রান্না করব। আর দেখো আমার জলটা গরম হয়ে গেছে, এখন এই যে চালটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে তো ভাত হচ্ছে, আর এইদিকে দেখো মশলা করছি। তো মশলা এখানে জিরে, তারপরে আদা, ধনে, 2টো শুকনো লঙ্কা, আর হচ্ছে গরম মশলা, এই দিয়েই কিন্তু করব। পেঁয়াজ রসুন দেবো না, আমার না মাছে পেঁয়াজ রসুন দিলে তেমন ভালো লাগে না, ওই পাঙাশ মাছে দিই। তো আমার মশলা করা হয়ে গেছে, আর হচ্ছে মাছ ভেজে নিয়েছি। এই যে মাছগুলো ছোট ছোট, এই 2টো পিস বড়, কিন্তু এই পেটির পিস 2টো ছোট। আর একটু পেঁয়াজ ভাজা খেতে ইচ্ছা করছিল, তাই যে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আমার জন্য। আমার বড় আবার খাবে না, ওই জন্য আমের চাটনি আছে, তো এই পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা ভালো লাগে খেতে। আর হচ্ছে ভাত তো হয়ে গেছে এদিকে, এই যে এখন হচ্ছে গামলায় ঢেলে রাখতে হবে। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নামিয়ে এখন তরকারিটা বসিয়ে দেবো। আর দেখো উনুনটা সকালে ঠিক করেছি, আবার ফেটে ফেটে যাচ্ছে, দেখেছো? কষ্ট করে লাগিয়ে, মাটি লাগিয়ে কী লাভ হলো আমার। এটা নেওয়া রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে একবারে শেয়ার করবো লাস্টে কি রান্না করেছি। তো চলো কি কি রান্না করেছি দেখা। এখানে মাছের ঝোল করেছি, পেঁয়াজ ভাজা করেছি, একটু খেতে ইচ্ছা করছিল। আর এখানে ওই যে কালকের চাটনি ছিল, ওইটা। আর কিছু রান্না করিনি, এই গরমে আর করে পাচ্ছি না। স্নান করে পূজা করা হয়ে গেছে, আর আজ হচ্ছে মঙ্গলবার। আজকে মালগুলো কমপ্লিট করে সব দিয়ে আসতে হবে। তো মোটামুটি 4 ডজন এনেছিলাম, সব কমপ্লিট হয়ে গেছে, আর 1 ডজন বাকি আছে। তার ভিতরে 4টে মাল এখনও করিনি। এই যে এই 4 পিস মাল করতে হবে, আর ওই যে ওখানে আর কয়টা আছে ওইগুলোর হুক লাগাতে হবে, তাহলে হয়ে যায়। আর ভাত টাত খেয়ে নিয়েছি, ওগুলো আর দেখাইনি, তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এখন এই মালগুলো হুক লাগাতে হবে, আর ওই 4 পিস মাল সেলাই করতে হবে। আর এখন বাজে 2:10, এখন মাল নিয়ে বসবো, আর দেখি কয়টার সময় উঠি। 5টার ভিতরে মালগুলো দিতে হবে। তো এই যে মাল সেলাই করছি, আর দেখো বাইরে কত রোদ্দুর, আবার এর ভিতরে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো বুঝতে পারছো? ওই যে বৃষ্টি পড়ছে, আর প্রচুর রোদ্দুর বাইরে। আর আম শক্ত দেওয়া ছিল ছাদের ওপর, আমি এইমাত্র দৌড়ে গিয়ে ছাদ থেকে আম শক্ত এনে উনুনের ওপর দিলাম। উনুনটা গরম আছে, আর দেখো বাইরে রোদ্দুর, তারপরে আবার বৃষ্টি। গেটটা দিয়ে আসি। তো ভালোই হলো, ভীষণ গরম হচ্ছিল, একটু ঠান্ডা হবে আবহাওয়াটা। আর এখন মাল করি, 5টার সময় দিতে হবে, বললামই তো। তো এই যে দেখো মালগুলো করা হয়ে গেছে, এখন ভাজ করে নিচ্ছি। আর এখন বাজে হচ্ছে তোমার ওই 5টা বাজতে 10-15 মিনিট বাকি আছে। তো এখন মালগুলো ভাজ করে নেব। আর হচ্ছে 1 পিস মাল না কম, মানে 4 ডজন 4 পিস বলে দিচ্ছে, কিন্তু 4 ডজন না 3 পিস হচ্ছে। তো এই মালগুলো গুনে, তারপর ব্যাগে কিছু আছে ওইগুলো গুনে দেখবো ওই 1 পিস পাওয়া যায় কিনা, নয়তো কিন্তু দাদাকে যে বলবো যে 1 পিস কমই আছে, ওনারও তো গোনায় ভুল থাকতে পারে বলো। তো গুনে দেখি না সেই 3 পিসই আছে। পরে দাদাকে গিয়ে বলেছিলাম, তো বলেছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখো মালগুলো এখন কমপ্লিট করে রাখলাম। তো এখনও 5টা বাজতে একটু টাইম আছে, 15-20 মিনিট সময় আছে। এখন হচ্ছে ভিডিওয় ভয়েস দেবো, মানে আজকে যে ভিডিওটা পোস্ট করব, ভিডিওটা এডিট করে রাখা হয়েছে কিন্তু ভয়েস দেওয়া হয়নি। এখন ভয়েস দেব, দিয়ে তারপরে 5টা বাজলে মালগুলো দিয়ে আসবো। আর আজ একটু মাল কম আনবো, অনেক মাল এনে না এই গরমে করা যাচ্ছে না, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আজ একটু কম আনবো। তো এখন একটু রেস্ট নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা পুজো করা হয়ে গেছে। আর চলো আজকে কী কালারের মাল এনেছি তোমাদের দেখিয়ে দিই। এই যে কি বলে এই কালারটার নাম, কি কালার এই যে এই কালারের মাল এনেছি, বেশি আনিনি, 2 ডজন 3 পিস এনেছি। গরমে না মাল করা যায় না।
চলো আজকে একটা জিনিস শেয়ার করি বন্ধুরা। তো আমার না আজ হঠাৎ করে পায়ের ওই যে আংটিগুলো হয় না, ওইগুলো পরতে ইচ্ছা করছিল। তো আমার দুটো আছে, একটা হচ্ছে ফুল 5 পাতার ফুল, আরেকটা হচ্ছে এই যে এই ডিজাইনের। তো এটা হচ্ছে অনেক দিন আগের এর আংটি, মানে এটা হচ্ছে আমার মায়ের, আমার মা পরতো না কোনো দিন, সেইভাবে আমি নিয়ে এসেছি। এটা এখন পরবো। আর নুপুরটাও না পরতে ইচ্ছে করছে, আমার মাঝে মাঝে এরকম পরতে ইচ্ছে করে, আবার খুলে ফেলে কিছুদিন পর, ভালো লাগে না। হ্যাঁ, এই জন্য দাঁড়াও, এই দেখো পরেছি। আর এই আঙুল না এখানে কেটে গিয়েছিলো, এই দেখো এই জায়গায় ভীষণ ব্যথা। আর পাটার অবস্থা দেখেছো কি করেছি, আসলে পায় না গোটা গোটা কিছু হলে ঘামাচি টামাচি শুধু চুলকাই। দেখো চুলকায় কী করেছি, এমনি কিছু না, ওই শুধু চুলকানোর জন্য এরকম হয়েছে। এখন তো অনেকটাই কম, কারণ ওই যে বর অ্যালার্জির ওষুধ এনে দিয়েছিল, আমার একটু অ্যালার্জির দোষ আছে। তো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। আরেকটা আছে, সেটা হচ্ছে শুধু ফুল, এই যে নুপুরটাও পরে নিয়েছে, আবার 2 দিন পরে আবার খুলে দেবো। আমার এই একটাই অভ্যাস, মানে আমার না বেশি দিন কিছু ভালো লাগে না। তো এখন যাবো একটু দোকানে, সাবান নেই, গায়ে নেওয়ার সাবান আনতে হবে, আরও কিছু কেনাকাটা করতে হবে। বর চলে আসবে, ও আসার আগে যাই, টাকা বের করে নিই। কী কী আনি তোমাদের দেখাবো, চলো যাওয়া যাক এখন। তো পাস্তা করবো, এই জন্য ডিম, সস আর হচ্ছে একটা গায়ে নেওয়া সাবান আনতে গেছিলাম। তো সেটা আসার পরে না দেখানো হয়নি। তারপরে দেখো বর এসেছিলো, তো ওকেও পাস্তা করে দিলাম, আর আমি ওই যে নিয়ে বসে পড়েছি এখন। আমার তাই শুধু লঙ্কা লঙ্কা, দেখো আচ্ছা, আমার এত লঙ্কা খাতে ইচ্ছা হয় কেন? মাংস রান্না করার সময় মনে হয় যেন ইচ্ছা মতন দিই, কিন্তু তোমার জন্য দিতে পারি না। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর আমি রান্নাঘরে কী করছি দেখো, আম শক্ত করছি রাত 10টার সময়। তো কেন করছি বলো তো, বেলায় না সময় পাইনি, ওই যে মালগুলো দিয়ে আসতে হবে এই জন্য। তো এই যে রাতে এখন একটু রাত করেই করছি, 4টে আম না নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে এই বাটিটায় করব, আমার না তেমন কোনো ছোট জিনিস নেই, ছোট থালা টালা নেই আর, তো এই বাটিতে করব। তো গ্যাসেই করছি, একটু গরম করে নিচ্ছি। আর এই আমে না একদমই আঁশ না, কোনো আঁশ না, আমাদের এই ইন্ডিয়ায় আমে না আঁশ পাওয়া যায় না। তো মিষ্টি দেওয়া লাগবে না, কারণ প্রচুর মিষ্টি আমগুলো, হিমসাগর আম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো নতুন আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা এই ভিডিওটা আজ প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।